মামলা চলছিল বারাসত কোর্টে, তার আগে সাজা ঘোষণা দোষী সাব্যস্ত এর আগেই হয়েছিল। বিষয়টা একটু বলুন কী হয়েছে। 2019 সালে একটা অভিযোগ করেছিল একজন ভিকটিম। উনি একজন আইটি সেক্টরে কাজ করতেন। উনি অভিযোগ করেছিলেন যে ওনার সঙ্গে একটা ম্যাট্রিমোনিয়াল সাইট থেকে একজন রিকোয়েস্ট পাঠায়। ওনারও ম্যাট্রিমোনিয়াল সাইটে আইডি খোলা ছিল এবং ফ্রডস্টার উনি ম্যাট্রিমোনিয়াল সাইটে আইডি খুলে ওনাকে রিকোয়েস্ট পাঠান এবং 3 মাস ধরে ওনার সঙ্গে একজন মহিলা বলে পরিচয় দিয়ে ওনার সঙ্গে কমিউনিকেশন করে, চ্যাটিং করে এবং সেই মোতাবেক ওনাকে বিয়ের প্রস্তাব হিসেবে বলেছিল, আমি আমেরিকান সিটিজেন, আমি তোমার সঙ্গে দেখা করব, আমেরিকা ছেড়ে দিয়ে আমি তোমার সঙ্গে আসছি বিয়ে করার জন্য। এই মোতাবেক যেই দিনকে আসার কথা সেই দিনকে উনি একটা ফোন পান যে একজন কাস্টমস অফিসার বলে পরিচয় দেয় একজন ব্যক্তি। ওনাকে ফোনে বলে যে আপনি এরকম ব্যক্তিকে আমেরিকান সিটিজেন কাউকে চেনেন? উনি বলেছিলেন কাউকে ইন্ডিয়াতে আপনাকে ছাড়া কাউকে চেনেন না। তো উনি বলেছে হ্যাঁ চিনি, উনি একজন 7 কোটি টাকার ডিমান্ড ড্রাফট নিয়ে ধরা পড়েছে এয়ারপোর্টে। তো সেইটা ছাড়ানোর জন্য আপনি অন্য কারোর সঙ্গে একটা ফোন নাম্বার দিচ্ছি, যোগাযোগ করুন, তাহলে কিছু টাকা পয়সা দিয়ে যদি কিছু ব্যবস্থা করা যায়। তো সেই মোতাবেক উনি ওনাকে ছাড়ানোর জন্য কিছু টাকা পয়সা দিয়ে ওনাকে ভেবেছিলেন যে উনি ছাড়া পেয়ে গেছেন এবং যে বলেছিল যে উনি আমেরিকান সিটিজেন সেইভাবে আবার পরবর্তীকালে একদিন বাদেই আবার বলে যে ওনাকে ইনকাম ট্যাক্স এবং আরবিআই ধরেছে, বলেছে ওই 7 কোটি টাকার ডিমান্ড ড্রাফট নাকি তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে এই ভিকটিমের অ্যাকাউন্টে, যেহেতু উনি কাউকে ইন্ডিয়াতে কাউকে চেনেন না আমেরিকান সিটিজেন, সেই হিসেবে ওনাকে আরও কিছু টাকা দিতে হবে পেনাল্টি হিসেবে, তাহলে ওনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। এবং সেই হিসেবেও উনি সেই ট্রাস্ট অর্জন করার জন্য সেই কাস্টমস অফিসার একটা চিঠিও পাঠায় ওনাকে, ফেক চিঠি, ফেক মানি লন্ডারিং একটা সার্টিফিকেট পাঠায়। সেই হিসেবে উনি ট্রাস্ট অর্জন করেছিলেন এবং চ্যাটিংয়ে যে মহিলার সঙ্গে 3 মাস ধরে কথা বলছিলেন তিনিও সেটাকে অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ফোনে তাকে চ্যাটিংয়ের মাধ্যমে বলে যে হ্যাঁ আমিও ইনকাম ট্যাক্স এবং আরবিআই এবং কাস্টমসের দ্বারা আটক হয়েছি, আমাকে ছাড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হোক বা করে দাও, কান্নাকাটি করছিল। সেই মোতাবেক উনি সেই টাকাগুলো ওনাদের ট্রাস্টে দিয়ে দিয়েছেন, প্রায় নিয়ার অ্যাবাউট 10 লাখ উনি দিয়ে দিয়েছিলেন। এবং পরবর্তীকালে যখন ওনাকে বলা হয় যে আপনার অ্যাকাউন্টে দেখুন টাকাটা সেন্ড করা হচ্ছে, সেটা অ্যাকাউন্টে ঢুকছে না, আপনাকে অ্যাকাউন্টটা এনলার্জ করতে হবে, এই এনলার্জ করার জন্য আরও কিছু টাকা ডিমান্ড করে। তখনই আইটি সেক্টরের এই ভিকটিম উনি বুঝতে পারেন যে উনি ফ্রডের পাল্লায় পড়েছেন, কারণ অ্যাকাউন্ট ইনক্রিজ মানে কোনো টাকা পাঠাতে গেলে অ্যাকাউন্ট ইনক্রিজ করার দরকার পড়ে না। তো তখনই উনি বিধাননগর সাইবার ক্রাইম থানায় গিয়ে অভিযোগপত্র দায়ের করেন এবং সেই দায়েরের ভিত্তিতে ইনভেস্টিগেশন হয় এবং অনেক ইলেকট্রনিক এভিডেন্সের মাধ্যমে সূত্র ধরে ইনভেস্টিগেশন অফিসার হরিয়ানা থেকে এই অ্যাকিউজড মানে যিনি নিজেকে নাইজেরিয়ান হিসেবে পরিচয় দিয়েছিলেন ডেভিড এইকিয়া ফেভার, ওনাকে অ্যারেস্ট করা হয় এবং তার অ্যারেস্টের টাইমে তার ওই অ্যাপার্টমেন্ট থেকে এবং তার কাছ থেকে যে সমস্ত এই ক্রাইম করার সময় যে ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করা হয়েছিল, ল্যাপটপ, মোবাইল ফোন, রাউটার, ওয়াইফাই, এগুলো সব আটক করা হয়েছিল এবং পরবর্তীকালে সেইগুলো যখন পাঠানো হয় রিপোর্টের জন্য, এবং সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে তার কাছ থেকে একটা নাইজেরিয়ান পাসপোর্ট পাওয়া যায় এবং সেইটা যখন ভেরিফিকেশনের জন্য ইনভেস্টিগেশনের দরুন ভেরিফিকেশনে পাঠানো হয়, তখন অথরিটি একটা রিপ্লাই দিয়ে বলে যে এরকম ধরনের পাসপোর্ট তাদের সিস্টেমে এক্সিস্ট করছে না এবং এরকম ধরনের ভিসা, ইন্ডিয়ান ভিসা কোনো দিন ইস্যুই করা হয়নি, এই নাম্বারের কোনো ভিসা ইস্যুই করা হয়নি। এই হচ্ছে যা তথ্য হয়েছে সব জালিয়াতিই ছিল এবং সেই হিসেবে আমরা প্রসিকিউশনের তরফ থেকে সব এভিডেন্স যত সম্ভব দেওয়ার চেষ্টা করেছি। কোর্ট তাতে মনে করে যা তথ্য প্রমাণ পেয়েছে এবং যা ইনভেস্টিগেশনের দরুন যে তথ্যগুলো উঠে এসছে সেটার দরুন আজকে উনি শুধুমাত্র 14 ফরেনার্স অ্যাক্টেই ওনাকে দোষী সাব্যস্ত করেছেন 5 বছরের জন্য।